ক্লায়েন্ট কেকটা বাসায় নিয়ে যাওয়ার পর আরেকজন মহিলা নাকি ওনার থেকে কেকটা একদম ছিনিয়ে নিয়ে গেছে। আজকের এই কথাটা শুনে হয়তোবা ভাবছেন এটা আবার কেমন কথা, একজনের কেক আরেকজন আবার কিভাবে ছিনিয়ে নেয়। কিন্তু বাস্তব ঘটনা কিন্তু এটাই ঘটেছিল আমার এই ক্লায়েন্টের সাথে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে এই ঘটনাটাই একদম ফুললি ডিটেলসে শেয়ার করতে যাচ্ছি। তো সেই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, আজকের এই কেকের ডিটেলসটা একটু বলে নিই, তারপরে এই মূল ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, আর এই কেকটার ফ্লেভার ছিল কিন্তু অরেঞ্জ ফ্লেভার। আর এই যে দেখতেই পাচ্ছেন, আজকে এখানে আমি অফ ক্যামেরাতেই রাউন্ড শেপের কেকটা কেটে এরকম সুন্দর একটা লাভ শেপের মধ্যে এনে নিয়েছিলাম। যেহেতু আমি আপনাদের সাথে এই ভিডিওটা আগেও শেয়ার করেছি, তাই আর আজকে ওইরকমভাবে ডিটেলসে ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমার সময়ও খুব কম ছিল। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে লাভ শেপ করার পর ফুল কেকটাকে কভার করে নিয়েছি। আর এখন আমি আমার ডেকোরেশন পার্টি চলে যাচ্ছি। তো আপনারা সেটা দেখতে থাকেন আর আমি আপনাদেরকে ঘটনাটা বলি। তো মূল বিষয় যেটা ঘটেছিল, আমার ক্লায়েন্ট হচ্ছে বাসায় কেকটা নিয়ে যায়। তো কেকটা নিয়ে যাওয়ার পর ওইখানে আরেকজন মহিলা উনি ওনার থেকে কেকটা নিয়ে যাওয়ার জন্য খুবই জোরাজোরি করছিলেন যে আমাকে এটা দিয়ে দাও, আমাকে এটা দিয়ে দাও। কেকটা ওনার অনেক পছন্দ হয়েছে। তো এই কাহিনীটা যখন ঘটে তখন আমি তো আর কিছু জানতাম না। তো পরবর্তীতে যখন আমি কেকের বিষয়ে জানতে চাই যে কেকটা ভালো লেগেছিল কিনা তাদের, তো তখন বলে যে আপু আমি এই কেকটা খাইনি, আমার থেকে উনি হচ্ছে কেকটা নিয়ে গেছে। তো আমি বললাম যে এটা আবার কিভাবে সম্ভব, নিয়ে গেল কেন? তখন বলতেছে যে ওনার আসলে এরকম হোমমেড কেক দরকার ছিল। তো সত্যি কথা যেটা, সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। যেই মহিলাটি উনার থেকে কেকটা ছিনিয়ে নিয়ে গেছে উনি ছিল আমার বড় বোন, আর যাকে আমি কেকটা করে দিয়েছিলাম সে হচ্ছে আমার ছোট বোন। আর এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে তাহলে এইভাবে কথাগুলো বলার কি দরকার ছিল, ক্লায়েন্ট প্লাস হচ্ছে এই সেই। তো যাই হোক, আমি আসলে আমার মন মতো করেই বলতে পছন্দ করি। একটু গল্প আকারে বললে আমার কাছে মনে হয় যে আপনাদেরও হয়তো বা ভালো লাগবে। তো যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি দেখে যাবেন, আর যাদের কাছে ভালো লাগবে না প্লিজ ইগনোর করবেন। তো আমার বড় বোন আমাকে আগের দিন রাতে বলেছিল ও ওর ননাসের বাড়িতে যাবে, তো সেই জন্য যেন একটা কেক আমরা তাকে বানিয়ে দিই। কিন্তু আমার কাছে একদমই শর্ট টাইম, যেহেতু আমি এর আগের দিন এই কেকটা প্লাস আমার ভাইয়ের জন্য আরও একটা ছোট কেক করেছিলাম, তাই আমি আর আমার বড় বোনের কেকটা রাখতে পারিনি। প্লাস আমাদের বাড়িতেও অনেক মেহমান ছিল, তো সেই জন্য ওকে না করে দেই। আর তখন আমার বড় বোন কি করে, একটা বেকারি শপ থেকে একটা 1 পাউন্ডের কেক কিনে নিয়ে আসে। আর কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। তো ও এই কেকটা কেনার পেছনে একটা কারণ ছিল, সেটা এখনই বলছি। আমার ছোট বোন হচ্ছে চকলেট কেক পছন্দ করে, আর আগের দিন এখানে আমি একটা ভুল বোঝাবুঝির কারণে অরেঞ্জ ফ্লেভার কেক করে ফেলেছিলাম। আমার আম্মু মূলত আমাকে ফোন দিয়ে বলেছিল যে তুমি অরেঞ্জ ফ্লেভার করো। তো আমি ভেবেছি হয়তোবা আমার 2টা কেকই অরেঞ্জ হবে। তো আম্মুকে যখন আমি কেকটা দেই, মানে পাঠাই যখন আমার ছোট বোনকে, তখনও বলে যে অরেঞ্জ কেন করছো, আমি তো চকলেট চাইছি। তো আমি বললাম আম্মু তো বললো অরেঞ্জ করে দিতে। তখনও বলতেছিল যে আম্মু তো হানজালারটা, মানে আমার ছোট ভাইয়েরটা অরেঞ্জ করতে বলছে। তো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল আর কি। তো সেই কারণে ওইটা নিয়ে একটু ঝামেলা ছিল। আর এই সুযোগটাই মূলত আমার বড় বোন এখানে খাটায়। ও কি করে, সেই জন্য আমার ছোট বোনের পছন্দের চকলেট কেক কিনে নিয়ে আসে। আর মানে তার ইন্টেনশন ছিল যে ও ওকে চকলেট ফ্লেভারের কেকটা দেখে লোভ দিয়ে মানে এই কেকটা নিয়ে যাবে, কারণ যেহেতু হোমমেড কেকটা হচ্ছে ভালো। আর একদম না পারতে ও এই বেকারির কেকটা কিনেছিল। তো ওর মাথায় ছিল যে চকলেট কেক দেখে তো আমার ছোট বোন অবশ্যই লোভে পড়ে যাবে আর ও এটা ওকে দিয়ে দিবে। তো কিন্তু ওর এই ধারণাটা একদম পাল্টে গিয়েছিল, কারণ ও এটা তার হাজবেন্ডের জন্য নিয়েছিল খুব শখ করে, ওর বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ছবি টবি যখন তোলা শেষ এক পর্যায়ে আমার ছোট বোনের এই কেকটা নিয়ে, তখন আমার বড় বোন খুবই জোরাজোরি করে ওকে খুব পটিয়ে যে এটা দিয়ে দে, দেখ এখানে চকলেট কেক এনেছি আমি তোর জন্য, তুই এটা আমাকে দিয়ে দে। এরকম করে এই কেকটা আমার বড় বোন নিয়ে যায়। আর ওই যে চকলেট কেক যেটা মানে বাহির থেকে সে কিনে এনেছে, সেটা আমার ছোট বোনকে দিয়ে যায়। আর আমার ছোট বোন তো খুবই রেগে মেগে আমাকে আসলে বিচার দেয় যে এরকম ও আপু আসলে আমার কেকটা নিয়ে গেছে আর আমাকে এটা দিয়ে গেছে। তো আমি বলতেছি যে তোমার তো চকলেটই পছন্দ, তুমি এটা নাও। তো বলতেছিল যে না, এটার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমি ইচ্ছা রকম করে হোয়াইট চকলেট উপরে দিয়ে তোমাকে দিয়ে বানাইছি, আর এখন ও এটা নিতে চাচ্ছে। তো কি আর করবে, বেচারা রেগে মেগে শেষ পর্যন্ত কেকটা আমার বড় বোনকেই দিয়ে দিল। আর আমার বড় বোন পরের দিন সেটা তার ননাসে বাড়িতে আর কি ঢাকায় নিয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের এই ভিডিওর ঘটনা। তো আপনাদের কাছে ঘটনাটা কেমন লাগলো আর কতটা এনজয় করেছেন বা কতটা বিরক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।